আসসালামু আলাইকুম। বাংলাদেশিদের যে কপাল কিসের জন্য পড়ে, এটা কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু এর প্রমাণ কিন্তু দেখছি। আপনারা দেখবেন যে নরওয়ের যে নাগরিক, তার সাথে যে আচরণ ব্যবহার যেটা করা হয়েছে, মানুষ মুখের মাধ্যমে যে আচরণটা করে, সেটা হচ্ছে আর একটা বিষয়। আর যদি গায়ে হাত তোলে তাহলে সেটা কেমন বলেন? তাহলে আমাদের দেশে কিছু কুচুকি লোক আছে যাদের কারণে পুরো বাংলাদেশ সমস্ত মানুষ অসম্মানিত হয় এই দেশের বাহিরে। আপনারা একবার ভাবেন, যদি এই কাজটা যদি নরওয়ে এয়ারপোর্টে হইতো তাহলে কি হইতো? আমার তো মনে হয় নরওয়ে এয়ারপোর্টে এই কাজটা হতো, তাহলে ওই যারা তার গায়ে হাত দিয়েছে, যে ব্যবহার করছে, তাদের তো সাথে সাথে জেল হয়ে যেত। এবং এমন কিছু দেশ রয়েছে বিশ্বের, ডিরেক্ট গুলি করে ক্রস ফায়ার করে দিত। সেই হিসেবে যে তাদের কিন্তু এখন প্রচুর পরিমাণ কিন্তু ভিডিও বের হয়েছে, তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে। আমরা তো জানি যে আপনি যদি যত উপরেই ঢিল ছড়েন না কেন, ওই ঢিল এসে আপনার গায়ে পড়বে। কেন উপরে থুতু ফেললে সেই থুতু নিজের গায়ে পড়ে। এই যে সমস্ত যারা এই নরওয়ে নাগরিক একজন না 4-5 জনের সাথে যে দুর্ব্যবহারগুলি করছে, গায়ে হাত দিয়েছে, বেড়ার একবার মেরে শরীর থেকে রক্ত পর্যন্ত বের করে ফেলছে, এটা 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 কিভাবে সম্ভব? এখন অনেক মিডিয়ার মানুষ বলুন, তাদের আত্মীয় স্বজন এবং তারা এই এখন যে বাংলাদেশের ডক্টর ইউনূস রয়েছে তার দিকে তাকিয়েছে। সে এখন আবার এই এয়ারপোর্টের কোনো যে ধরনের একটা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেটাই হয়ে গেছে, যে ঘটনা, এখন এই ঘটনার প্রেক্ষিতে কি করবে, কি করা উচিত, এখন এটা নিয়ে অনেকে চিন্তায় রয়েছে। তবে আমি বলবো যে এটা একদম সম্পূর্ণভাবে এটা বেআইনি, এবং তাদেরকে হেনস্থা করা হয়েছে, এটা একদম সম্পূর্ণভাবে বেআইনি করা হয়েছে। যারা করেছে তাদেরকে ধরে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। আপনারা দেখুন যে এই জন্যই তো বাংলাদেশের যারা আছে, বাংলাদেশে তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে ভিসা দেয় না কেন? এই বাঙালি এই রেকর্ড আছে, এই রেকর্ডটা একদম খারাপ। হ্যাঁ, তবে যে নরওয়ের যে নাগরিক, তিনি কিন্তু বাংলাদেশি, কিন্তু তাদের ফ্যামিলি, তারা কিন্তু নরওয়ের সিটিজেনশিপ, যে কারণে কিন্তু এখানে নরওয়ের নাগরিক চলে আসছে কথাটি। সিগন্যাল তো সবসময় সিগন্যাল দেখতে হবে, কারণ আমাদের দেশের মতো তো রাস্তা না, আপনি সিগন্যাল পেরিয়ে গেলেও কিন্তু আপনার রেকর্ড হয়ে থাকে। তো আমি বলবো যে তারা যে কাজটি করছে, যেভাবে এই একজন বাংলাদেশি লোক হওয়ার পরে 4-5 জন তারা বিদেশি নাগরিকের পাওয়ার পরেও তাদেরকে এয়ারপোর্টে যে ধরনের হেনস্থা করা হয়েছে, এর কঠিনতম বিচার হওয়া উচিত, তদন্ত করা উচিত। কেন এরকমের হবে কেন বাংলাদেশ এয়ারপোর্টে? তো ঠিক না, আমাদেরকে খুঁটিয়ে দেখতে হবে। এখানে কঠোরতম আইন প্রতিষ্ঠা করতে হবে, যে এরকমের যেন আর কখনো না হয়, তাহলে তো মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে। হ্যাঁ, ও এয়ারপোর্টে কি হয়েছিল, এয়ারপোর্টে যারা জব করে তারা চিন্তা করবে যে আমরা কাস্টমার, এই যারা ট্রাভেল করবে প্যাসেঞ্জার, তাদেরকে গুড সার্ভিস দেবে, তাদের উদ্দেশ্য থাকবে এটা, ঠিক কিনা? আপনারাই বলুন। তাদের এই উদ্দেশ্য না থেকে তারা কি করে, তারা ওখানে ভাব নিয়ে বসে, সে বাংলাদেশ এয়ারপোর্টে কাজ করে। কি কাজ করে? লাগেজ মাপে। আর আপনারা দেখবেন যে মুদির দোকানে কিন্তু মানুষ কিন্তু আলু পটলও মাপে, বুঝতে পারছে, চাল মাপে। আর তোমরা এয়ারপোর্টে কি মাপো? ভিসা চেক করো যে কাগজপত্র ঠিক আছে কিনা,
কত কেজি ওজন, কি কি মাল নিতেছে, তার কোনো বাজে রেকর্ড আছে কিনা, কোনো ক্রাইম, এই তো এটাকে আপনারা সুন্দরভাবে দেখেন। এবং তারা যেন এই মনে করে যে সে বাংলাদেশ এয়ারপোর্টে জব করে মনে হয় সে যে ব্যস্তখানায় বসে আছে, জান্নাত পেয়ে গেছে। এখন যার যার সাথে মানে যে কেউ সাথে খারাপ ব্যবহার করবে, মানুষের মারধর করবে, মানুষকে অসম্মান করবে, কেন এটা হবে কেন? এই বিষয়টা আমাদেরকে কি করতে হবে, মাথায় আনতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী এই আনসারগুলি এগুলির কেন এগুলিতে ঠিকমতো সার্ভিস তো দেয় না, এগুলো তখন খালি পলিটিক্স করে। আর এখন দেখা যায় ঘুষ টুস বন্ধ হয়ে গেছে, কি আর করবে? ঘুষ বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু একদম বাজে অবস্থা। তো বন্ধুরা, আমি বলবো যে এরকমের যেন ভবিষ্যতে না হয়, কারণ এটা আমাদের দেশের জন্য খারাপ। আপনি বুঝেন যে বাংলাদেশের যে এখন যে পরিমাণ যে কি হয়েছে, তাদের বদনাম, এটা বাংলাদেশিদের জন্য কতটা লজ্জা। এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে অলরেডি। বাংলাদেশিদের নামে এখন খারাপ একটা রেকর্ড চলে আসলো। এই রেকর্ড মোছার জন্য কি করতে হবে? এই রেকর্ড কি মুছবে আদৌ? বুঝতে হবে, কারণ আপনারাই দেখুন যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশিদের এমনিতেই একটু ছোট করে দেখে, অনেকে ভাবে এরা মাফিয়া, এরা মানুষের সম্মান দিতে জানে না। আর এয়ারপোর্টে যে কাজটা হয়েছে, এরা এখন প্রত্যেকটা মানুষের এতটা সচেতন হতে হবে। যদি মানুষ যদি সচেতন না হয় তাহলে কি হবে? বিপদ আর বিপদ। কারণ এখন অনলাইনের যুগ। আপনি বাসায় কি করতেছেন, বাহিরে কি করতেছেন, আপনার কাজের স্থানে আপনি কি করতেছেন, সব কিছু কিন্তু নিউজ হচ্ছে। এখন কিন্তু আর ওই আগের সেই জমানা নাই যে ক্যামেরা নাই, কিছু নাই, মানুষ যার যা ইচ্ছা মনের মতো করে সব কিছু করবে, তা কিন্তু না। এখন হয়ে গেছে কি ডিজিটাল। তো বন্ধুরা, এই ডিজিটালে এসে আমরা কেন এরকম করব? আমাদের বিবেক কি, আমাদের জ্ঞান কি, আমাদের বুদ্ধি কি বলেন? তো এটাই মানুষ বোঝে না। এই কারণে আমি বলছি যে উপরে আপনি যত উপরেই ডিল সরেন না কেন, ওটা কিন্তু একসময় ওর নিজস্ব স্থানে এসে কিন্তু ওটা পড়বে, এমনকি ওটা আপনার গায়ে পড়বে। যারা এই নরওয়ের নাগরিকের উপরে যারা হাত তুলছে, দুর্ব্যবহার করছে, তাদেরকে সম্মান না করে তাদেরকে মারছে, এই মাইটটা, এই সম্মানটা কারা হেনস্থ হয়েছে? পুরো বাংলাদেশের মানুষই কিন্তু হেনস্থ হয়েছে। এই 1 কোটি প্রবাসী থাকলে তারাই কিন্তু এই হেনস্থটা হয়েছে। এই জন্য আমাদেরকে ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকা হয় তাহলে বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে। বিশ্বের বিভিন্ন দেশে ভিসা পাওয়া এবং বিভিন্ন দেশে মানুষের যাওয়ার জন্য অনেক কঠিন হবে, কঠিন থেকে কঠিনতম হবে। তা আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এ ধরনের কাজ যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর বাংলাদেশের আইন কি এত আপনারা জানেন, টাকা দিলেই সব শেষ। টাকা দিলেই আপনার সমস্ত অপরাধ, দোষ সব কিছু কি হয়ে যায়, মাফ হয়ে যায়। তাহলে হইলো? তাহলে তো হইল না। টাকা দিলেই যদি আপনার সমস্ত দোষ সব কিছু মাফ হয়ে যায় তাহলে তো হইল না। এই ঘটনাটা যদি মনে করুন যে বাহিরের এয়ারপোর্টে হইতো, তাহলে তাদেরকে কি করা হতো? তাদের জেল হয়ে যেত না? এটা কি তদন্ত করা উচিত না? হ্যাঁ, তারা বাংলাদেশ থেকে নরওয়ে যাচ্ছে, ফ্যামিলি 5-6 জন। তাদেরকে আমি তো মনে করি স্বাগতম জানানো উচিত ছিল, তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত ছিল, তাদেরকে গুড সার্ভিস দেওয়া উচিত ছিল, যেটা তাদের দায়িত্ব। তাদেরকে গুড সার্ভিস না দিয়ে তাদের সাথে যে খারাপ ব্যবহার করলো, তাদেরকে যে এইভাবে অনষ্ট করলো, এটা কি হলো? এটা আমার মনে হলো যে এটা প্রতিবাদ আমার করা উচিত। এই ধরনের কাজ আর যেন ভবিষ্যতে না হয়, এবং এটাই আমার আকুল আবেদন থাকবে
বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, বাংলাদেশে বর্তমানে যার উপরে বাংলাদেশ নির্ভরশীল তার উপরে, তার কাছে যেন এরকমের আর না হয়। বাংলাদেশের মানুষ যেন সুস্থ এবং মানসিক সুস্থতার সাথে যেন তারা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে পারে, আসতে পারে। এটা আমাদের জন্য কী হবে, ভালো হবে, ঠিক কিনা? হ্যাঁ, আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।